গুড মর্নিং বন্ধুরা, সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আর যে পরিস্থিতির আবহাওয়া চলছে, ভালো মন্দ কে কাকে বলবে বলো তো? সবার মুখে তাই কী কথা, কী গরম, তাই না? শীত পড়লে কী শীত বাবা, যখন যেটা চলে, যেভাবে পরিস্থিতি সেভাবেই সেটাকে মানিয়ে নিতে হয়। কোথাও বেরোচ্ছি কোথাও বলেই দিই তোমাদেরকে, যাব চন্দ্রকোনা রুট। তো ঘড়িতে সময় বাজে এখন সকাল 10:30, আর 10:30 বাজে বলে আজকে গুড মর্নিংটা বললাম তোমাদেরকে। তোমাদের দাদাভাই ওদিকে টাকা পয়সা গুছিয়ে নিচ্ছে, আবার কাগজপাতিগুলোও গুছিয়ে নিচ্ছে। আর এই ওড়নাটা আমি ব্যান্ডেজ করে নিচ্ছি, সুতির ওড়না। দেখো, হেলমেট পরবো না, কেমন যেন একটা অস্বস্তি লাগে। তো সেই কারণে ওড়নাটা দিয়েই মাথা মুখ ব্যান্ডেজ করে নেব। সেটা আমি বাড়ি থেকে করেই বেরোচ্ছি, কারণ আর রাস্তাতে থামবো না, দূর রাস্তা যাবো। তো সেই জন্য বাড়ি থেকেই সমস্ত কিছু একদম রেডি হয়ে বেরোচ্ছি। তোমাদের দাদাভাই ওদিকে ক্যারি ব্যাগটা দিচ্ছে আমাকে, জলের বোতলটা নিতে। আমি বললাম একটা ব্যাগের মতো যে ডিজাইন সেগুলো দাও না, এটা দিচ্ছ কেন? তো এটাই দিল, বললো এটাই পেয়েছি, এটাই নাও। তো দেখো, ওড়নাটা বেঁধে একদম মানে নিজে ব্যান্ডেজ হয়ে যাচ্ছি ওড়নার মধ্যে, যাতে করে একটু রোদের আঁচটা কম লাগে। রাস্তায় যেতে যেতে জল খাবো না, সেখানে পৌঁছেই জল খাবো। তার জন্য ভাবলাম একটু বাড়িতে খেয়ে নিই জলটা, তারপরে বাইকে যে যাব একদম সেখানে পৌঁছে জল খাবো। জল খাওয়ার চিন্তাভাবনাটা এখন থেকে মাথায় রয়ে যাচ্ছে। দিনে তো 5 লিটার জল খেতে বলা হচ্ছে, তো 5 লিটার জল খাওয়া আমার পক্ষে অসম্ভবই। তবুও সেটাকে অভ্যেস করে নিতে হবে, 4 লিটার হলেও খেতে হবে। তো সেইটাই আমাকে বলছে সবাই পাশ থেকে, যে বেশি করে জল খাও, বেশি করে জল খাও। তো যতটা পেরেছি খেয়েছি। বেশি জল খেলে আমার না কেমন একটা যেন অস্বস্তি বোধ করি, সেই জন্য আমি বেশি জল একেবারে খেতে পারি না। তো যাই হোক, দেখো নিয়ে নিলাম একটা, কত হবে, 1 লিটার বোতলের মধ্যে জল আছে, ওই জলটাই নিয়ে নিলাম। দেখো, তো আর সমস্ত কিছুই রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। তোমাদের সাথে যতই কথা বলছি ততই তো ধরো ঘড়ির কাঁটা চলে যাচ্ছে, টাইমটা বেড়ে যাচ্ছে। তো প্রায় 11:15 হয়ে গেল। এই সব মানে এখনও গোছগাছ হতে বলেছে, 11টা অফিস খুলবে। তো সেখানে আমরা এখন 11টায় বেরোচ্ছি বাড়ি থেকে, যে আবার অনেকটাই বসতে হবে। তোমাদেরকে কি বললাম কথাটা ঠিকটা মনে হচ্ছে না, ভিডিওর আগে বললাম কিনা। তো কোথায় যাচ্ছি, চন্দ্রকোনা রোড, এটা বললাম। কি দরকারে যাচ্ছি দেখো, দরকারে যাচ্ছি বলতে, সেখানে যে সাহারা কোম্পানিতে আমি টাকা জমা করেছিলাম, সেখানে একটা অফিস নতুন বসছে। তো সেখানে মানে কাগজপাতি জমা নেওয়া হচ্ছে কিছু। তো আগেও 2বার গেছি, ফিরে এসেছি, আবারও আজকে যাচ্ছি সেটা তদন্ত করতে। তো এই যে দেখো, রোদের পরিমাণটা দেখতে পাচ্ছ কেমন দেখাচ্ছে, ছায়া রোদ, কতটা রোদ, কীভাবে দেখো যেন খাঁ করছে ওই দিকটা। তোমাদের দাদাভাই হেলমেটটা আমাকে হাতে ধরিয়ে দিয়েছিল, আমি বললাম আমি হেলমেট নেব না, আমি এই যে ওড়নাটা বেঁধেছি, যেভাবে ব্যান্ডেজ হয়ে গেছি, আর হেলমেটটা নেব না। এমনি তো হাতে ধরতে হয়, অনেক সময় হাতের মধ্যে ভার লাগে। তো সেই জন্য আমি ভাবছি একটা রেখে দিই, আর তোমাদের দাদাভাই একটা পরবে, তার জন্য এটা রাখতে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি সেই জায়গায় পৌঁছে গেছি। বাড়িতে দেখলে যে আমরা বেরিয়ে গেলাম, তো আর রাস্তায় আস্তে আস্তে ভিডিও শ্যুট নেই, এত রোদে ক্যামেরা ঠিকঠাক মানে বোঝা যায় না কি হচ্ছে না হচ্ছে। এই যে দেখো, ওখানে লেখা আছে, লাইট জ্বলছে সেখানে হলে বোঝা যাচ্ছে না, ওখানে লেখা আছে সাহারা অফিস। নিচে যে সাদা একটা টুকরো দেখতে পাচ্ছ, আর ওপরটাতে কী লেখা আছে দেখো, সেটা তোমরা দেখে বুঝতে পারছো। আর অফিসের ভিতর কাজ চলছে, অনেকে এসেছে। তোমাদের দাদাভাই দেখো রুমটার বাইরে দাঁড়িয়ে আছে, আর আমি এপাশ ওপাশ ক্যামেরা করছি। এটা এত বড় একটা হল, আর এই বিল্ডিংটা হচ্ছে মোটামুটি 5তলা কি 5তলা থেকে বেশি হবে মনে হচ্ছে। তো এত বড় বিল্ডিং, আর এই অফিসটা বসছে শুধুমাত্র একদম সেই মানে শেষ প্রান্তে, ওপর তলায়। আর এরকম একটা সরু গলির মতো পার্টিশন আছে দেখো এইখানটাতে। আর এই যে নিজেকে দেখাচ্ছি দেখো, লাইট একটা পিছনে জ্বলছে, ওদিকে আবার রোদ্দুরটাও ঢুকছে। তো তাই একটু কেমন যেন এই যে হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরাটা। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই এবার ঢুকবে, একদম গেটের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরটাতে সেরকম জায়গা নেই, তাই কয়েকজন আছে ভিতরে। তো দেখো এই যে ঢুকে পড়েছে ভিতরের মধ্যে। আর ওখানটা তো একটা যে বোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছ, একটা ছবি আছে, ওর নামটাই কী জানি, সাহার দিয়ে নামটা। তো এই যে কাজ চলছে ভিতরে দেখো। তো এই যে এবার দেখো বাড়ি যাব, তো নামছি ছাদ থেকে নামতে একটা কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ এখানটাতে, সুন্দর লাগছে দেখতে। এই যে সিঁড়ি বেয়ে নামছে, তোমাদের দাদাভাই আগে যাচ্ছে, আমি পিছনে আছি, ক্যামেরাটা হাতে নিয়েছি। আর একটা সিঁড়ি বাইলেও, এটা নিয়ে দেখো দুটো হচ্ছে। আচ্ছা, দুটোর পরে দেখো এটা হচ্ছে 3 নাম্বার, এখন যেটা আছে পা রাখবে, এটা হচ্ছে 3 নাম্বার। তো এইখান থেকেও একটা বাইরের পরিবেশ দেখা যাচ্ছে দেখো, খোলা বারান্দা থেকে। এটা দেখো নামলো, 3 নাম্বারটা নামছে। আবার এই যে দেখো এখানে নামছে 4 নাম্বার। ওদিকে লিফটের গেটটা দেখতেই পাচ্ছ, লিফটার সবার জন্য ব্যবহার হয় না। তো যাই হোক বন্ধুরা, মনে হচ্ছে 7টা সিঁড়ি বাড়া হলো। তো নেমে গেছি নিচে, এই যে দেখতে পাচ্ছ এখানে আবার নিচের পরিবেশটা এরকম।
আর তোমাদের দাদাভাই যে বাইকটা এখানে রেখেছে, বাইকটা বার করছে। তো এখন বেজে গেছে প্রায় 12টার বেশি যে কম না। তো ওই যে বাইকটা যেটা করছে, রোদের পরিমাণটা দেখতেই পাচ্ছ কেমন খাঁ খাঁ করছে। একটু বাজার দিকে যাচ্ছি, ওখান থেকে অফিসটা থেকে বেরিয়ে চন্দ্রকোনা রোডের বাজারটার দিকে, মানে বাস স্ট্যান্ডটার ওদিকেই তো বাজারগুলো বেশি বসে। তো চন্দ্রকোনা রোড এলে ফলের দোকানে যেতেই হয়, ফল কিনতেই হয়। মানে অনেকেই বলে যে চন্দ্রকোনা রোডে ফলের দাম সস্তা, কিন্তু আমি তো সস্তার কিছুই দেখতে পাইনি। আমাদের যেখানে আমাদের বাজারেও যা দাম, এটাও সেখানে সেই দামেই ধরে, কিন্তু অনেকেই বলে খুব সস্তা হয়। সস্তার আমি কিছুই বুঝি না বাবা এখানে। তো দেখো যাচ্ছি, আর মানুষজন মানে রাস্তাঘাটে দেখতে পাচ্ছ এখন অনেকটাই কমে গেছে, সব যে যার ছায়া জুড়ে জুড়ে বসে আছে। পৌঁছে গেলাম দেখো একটা ফলের দোকানে। তো এগুলো লেবু খেতে তো ভালোই লাগে, তাই না, এই গ্রীষ্মতে। আর ওদিকে কালো আঙুর, সাদা আঙুর। গতকালকেও এসেছিলাম ডাক্তার দেখাতে, সেখান থেকে নিয়ে গেছি সাদা আঙুর কালকে। আবার আজকে যে এই কাজটাতে এসেছি তাতে আজকে কিনবো লাল আঙুরটা, মানে লাল কি কালো যেটাই বলো। বাবাইয়ের খুব পছন্দ, তাই আমি ওর মতো করেই নেব, খুব বেশি নেব না, লেবু গোটা করে নেব, কারণ খেতে মনে হচ্ছে ভালোই লাগবে। জিজ্ঞাসা করছি দোকানদারকে যে লেবুগুলো ভালো হবে, তো বলে হ্যাঁ এগুলো স্টোরে ছিল তো তাই একটু এরকম দেখতে। তো যাই হোক, এখান থেকে কিছু নিয়ে নেব, আর কিছু কলাপাকা নেওয়ার ইচ্ছে আছে আজকে, সেগুলোও কিনবো। তো এখান থেকে কিনে আবার সোজা বাড়ির পথে রওনা দেব, আর সেরকম কিছু কেনাকাটা করব না। তো দেখো বন্ধুরা, ফাইনালি ওখান থেকে ফল দোকান থেকে বেরিয়ে গেলাম, ওখানে কেনাকাটা করে। আর এই যে যাচ্ছি দেখো শালবনের জঙ্গলে, বাতাস বইছে, আর কীভাবে ব্যান্ডেজটা দিয়েছি দেখো, কাছে থেকে দেখছো তোমরা। হাতে তো ক্যামেরা ধরেছি, তবু কিন্তু খুব আমার একটা ভয় হয়, পাশে যদি পড়ে যায় ফোনটা, তোমাদের দাদাভাই এতটাই বোকা দেবে, সেটা আর নেওয়া যাবে না আর কি। তো এই যে দেখো রূপাশাড়ি শালবন, পরিবেশটা কী সুন্দরই না দেখতে লাগছে, তাই না। তো বন্ধুরা কী বলবো, আমাদের এই ঝাড়গ্রাম মেদিনীপুর জেলাতে যেদিকেই যাবে শালবনের ভাগটাই বেশি দেখা যায়। তো যাই হোক দেখো, আর ভিডিও বেশি বড় করছি না, এমনিতেই হয়ে গেল ব্লগটা, মনে হচ্ছে অনেক বড়। তো সবাইকে এখানে টাটা জানাচ্ছি, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো নতুন ভিডিওতে। আর আজকের মতন সবাইকে টাটা। তোমাদের দাদাভাই বললো নিজে থেকেই আগের দিকে ক্যামেরাটা করো, তো তাই দেখো নিজে হাসি হাসি মুখটা দেখিয়ে কথা বলছে আর দেখাচ্ছে। সবাইকে টাটা বন্ধুরা।